যে দিনটা হওয়ার কথা ছিল এক শিশুর হাসি, আনন্দ আর জন্মদিনের উচ্ছ্বাসে ভরা, সেই দিনটাই হয়ে উঠল এক পরিবারের জীবনের সবচেয়ে অন্ধকার দিন। একমাত্র সন্তানের প্রথম জন্মদিন, কিন্তু কেক কাটার বদলে বাবাকে বিদায় জানাতে হলো চিরতরে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যু ঘিরে বইছে শোকের মাতম। স্বজনদের কান্না, সহপাঠীদের ক্ষোভ আর গ্রামবাসীর প্রতিবাদ, সব মিলিয়ে স্তব্ধ এক জনপদ। বাদল সাহার পাঠানো রিপোর্ট। রোববার বিকেল ৫টা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডুমুরিয়া উত্তরপাড়া গ্রাম। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে ঢুকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। ভিতরে শুয়ে আছেন বুলেট বৈরাগী, নিথর নিশ্চুপ। অ্যাম্বুলেন্সটি উঠানে থামতেই যেন বাঁধ ভাঙে কান্নার। ছেলের নিথর দেহ দেখে মায়ের বুক ফাটা আহাজারি, পাশেই দাঁড়িয়ে থাকা বাবার নীরব অশ্রু। শোকের ভারে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম, ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। আমার ভাইরে কি কষ্ট দিয়ে মেরেছে, আমার ভাইয়ের দাঁতগুলো কিভাবে ভেঙেছে। ২৭ এপ্রিল একমাত্র ছেলে অব্যয় বৈরাগীর প্রথম জন্মদিন। কত আয়োজন, কত স্বপ্ন ছিল এই দিনটিকে ঘিরে, কিন্তু সেই দিনেই বাবাকে হারানোর শোক বয়ে বেড়াতে হলো ছোট্ট শিশুটিকে। নিখোঁজ হওয়ার মাত্র ২ দিন আগেই পালন করেছিলেন নিজের বিবাহ বার্ষিকী। সুখের সেই মুহূর্ত যেন হঠাৎই ডুবে যায় অন্ধকারে। সংগ্রাম আর ত্যাগের গল্পে গড়া জীবন বুলেট বৈরাগীর। ৪১তম BCS-এ নন ক্যাডার হিসেবে যোগ দেন কাস্টমসে। সর্বশেষ কর্মস্থল কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর। ২৪ এপ্রিল পরিবারের সঙ্গে শেষবার কথা, তারপরই নিখোঁজ। পরদিন সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার হয় তার মরদেহ। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা আমার ছেলের এইভাবে মারছে, তাদের যাতে ফাঁসি হয়, আর কোনো মায়ের কোল এইভাবে যেন কোনো সন্তান বাবার কোল যেন হারিয়ে না যায়, এরকম অফিসাররা যেন মাথা উঁচু করে বলতে পারে আর কোনো মায়ের ছেলে, কোনো অফিসারের মা বাবার কোল খালি হবে না, তারা যেন সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে, কোনো ঝামেলা থাকবে না। আমি তো তাদের বিচার চাই। 4 বছর বিবাহিত তার জীবন কাটছে, কিভাবে তার এই জীবনটা যাবে? পারবেন এই হিন্দু নিধনের বিচার করতে? আপনারা পারবেন? শুধু পরিবারই নয়, বুলেটকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো এলাকা। শেষবারের মতো দেখতে ভিড় করেন গ্রামবাসী, সহপাঠী আর শুভাকাঙ্ক্ষীরা। ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা করেন মানববন্ধন। তাদের দাবি খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকায় এসে সে সাধারণ মানুষের মতো সবার সাথে সুন্দর পরিবেশে ছোট বড় মা খুবই সবার সাথে খুব আন্তরিকতাভাবে সে চলাফেরা করছে। তো এই মৃত্যুর জন্য আমরা এলাকাবাসী শোকাক্রান্ত, আমাদের বলার কোনো ভাষা নেই। ও এত ব্রিলিয়ান্ট একটা ছেলে এইভাবে চলে যাবে, কল্পনার বাইরে। ওর আমি 3 দিন আগের পোস্ট দেখছি, ও ক্রিকেট খেলতেছে, সেই লোকটা আজকে নাই। ছোটবেলা থেকে যেভাবে পেয়েছি, এখনো ওকে আমরা ওইভাবে ভাবতে পারতেছি না সে নেই। এখন যে জায়গা ওর লাশ পাওয়া গেছে, যে পরিস্থিতিতে, সে আসলে অনুমান করা যাচ্ছে না যে কি। হ্যাঁ, তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা চেয়ে কোনো লাভ নেই, যা হারার আমাদের তা হারাই গেছে। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা হত্যা মামলা নিয়েছি, হত্যা মামলার ওনার মা এজাহার দিয়েছে, আমরা মামলা রেকর্ড করছি তদন্তাধীন। তবে কিছু তো অগ্রগতি আছে, ঘটনার সত্যতা মনে হয় আছে, কালকে জানতে পারবে। আমরা মাঝপথে কিছু জানাচ্ছি না, এটা এই মাঝপথে ভাই আমরা এখন কথা বলতে চাচ্ছি না। এটা আছে কোন এক জায়গায় কোন একটা কিছু আছে, কিন্তু ধরে রাখেন এটা কালকে পাবেন। এখন আমরা মাঝপথে কিছু বলবো না। একটি সম্ভাবনাময় জীবন, যার গল্প হতে পারত সাফল্যের, শেষ হলো এক নির্মম ট্র্যাজেডিতে। এখন সবার একটাই অপেক্ষা, ন্যায় বিচারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।